জায়গাটা পেয়েছি। আজকে আপনাদের মতন ভালো মানুষের কাজে সম্মান পাওয়ার জায়গা পেয়েছি, জানো? তো কারা কারা প্রথমবার আছেন, ফার্স্ট টাইম প্রথমবার মিটিং আছে সবাই গ্লোবাল প্রাইভেট লিমিটেড, জানো? তো আমার মাই মাদার কোম্পানির জন্য আরেকবার জোরদার তালি চাইব। তো ছোট্ট করে বলছিলাম, নাম আশিস মোদক। আজ থেকে প্রায় 11 বছর, মানে 10 বছর ক্রস হয়ে গেছে। আজকে কন্টিনিউয়াসলি কাজ করছে এই কোম্পানিতে। আজ থেকে প্রায় 11 বছর আগে এই কোম্পানি আমিও জয়েন করেছি আপনার মতনই। যারা আজকে প্রথমে এসেছেন মিটিং এ, স্যার আপনার মতন আমি মিটিং এ এসেছিলাম, কিন্তু সেদিন আমি লাকি ছিলাম না এই কারণে, কারণ আমি চেয়ার পাইনি। আপনি চেয়ার পেয়েছেন, জানেন? আপনার জন্য বসার এখানে সিট করা হয়েছে। আমি এত আনলাকি ছিলাম, কারণ ছোট্ট একটা হল, আজ থেকে 11 বছর আগে যখন শুরু করেছিলাম, একটা ছোট্ট হলে মিটিং, 15-16 জনের মিটিং, আর আমি একটু লেটে এসেছিলাম। তো আসার পর দেখছি চেয়ারফুল, মোটামুটি 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পর মনে হলো আর দাঁড়ানো যাচ্ছে না, তাই বসতে হবে। তো চপ্পল খুলে মাটিতে বসছিলাম, কারণ মাটির মানুষ। আমার বাবা মা যদি আমি ছোট্ট করে একদম পুরো ডিটেলস পরিচয় জানতে চান কি? জানতে চান? স্যার পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, পুরুলিয়া তো নয়, প্রপার পুরুলিয়া টাউনের ছেলে না, একদম গ্রামের ছেলে। আমার বাবা ছোট্ট চায়ের দোকান করে। আপনারা এই যে গ্রামের এই রাস্তার উপর দেখেন ছোট ছোট চায়ের দোকান, এরকম একটা পোয়ালের ঝুপড়ির মধ্যে আমার বাবা চা দোকান করে। আমার জন্ম হয় পোয়ালের ঘরে, একদম মানে গরিব বাড়িতে জন্ম হয়। আর আমি আমাদের গ্রামের স্কুলে, বড়বাজার হাই স্কুলে পড়াশোনা করি। আর ম্যাট্রিক তক, মাধ্যমিক তক পড়াশোনা করার পর দেখলাম ঘরে অনেক কষ্ট, কারণ কষ্ট করা জীবন। দেখুন, যারা কষ্ট করেছেন তারা ভালো করে বুঝেন, আসেন? অনেক কষ্ট করে সংসার চলতো, অনেক কষ্ট করে বাবা রোজগার করতেন। আর আমরা 4 ভাই বোন, কোনো মধ্যে টানে পড়াশোনা চলছিল। সেই সময় বাবার একটা শরীর খারাপ হয়, আর সেই থেকে আমি স্কুল ছাড়ার পর আমি আমার বাবার দোকানে সহযোগিতার জন্য জয়েন করি। চা দোকানে আমিও কাজ করতাম। কিছুদিন পরে ওই চা দোকানের কাজটা আমি বন্ধ করে দিই, কারণ বাবার শরীর যখন সুস্থ হয়ে যায়। ছোট্ট একটা দোকানে কি 4 জন প্রয়োজন? ছোট্ট একটা চায়ের দোকান, আমি, আমার ভাই, আমার বাবা সবাই যদি ওই দোকানটা থাকি, তাহলে শুধু রোজগার হচ্ছে না। তো আমি বাধ্য হয়ে তখন অন্য কোনো কাজ খুঁজতে যাই, অনেক রকম কাজ। মানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বলা যায় না, কারণ ওই চণ্ডীপাঠটাও জানি না আমি জুতা সেলাই করে নেই। বাট আমি জুতা দোকানে কাজ করছি। মাইলেজ শু গার্ডেন একটা জুতা দোকানে কাজ করেছি। আমাদের বড়বাজার থেকে একটা বর্ধমান বাস চলতো এই দুর্গাপুরের উপর দিয়ে, মুন্নাপুর বাসটার নাম। বাসটায় খালাসির কাজ করেছি, বাসটাতে খালাসির কাজ করতাম। আমাদের লোকাল গ্রাম থেকে কিছু ছাগল গরু নিয়ে কিছু গাড়ি চলে, মানে যেটা হচ্ছে হাটে হাটে যায়, জানেন আপনারা এরকম গাড়ি, যেখানে ছাগল বাচ্চা, গরুর বাচ্চা নিয়ে যাওয়া হয়। তো ওই গাড়ি চালাতাম, ড্রাইভারি করতাম। তার পরবর্তীকালে আমি 7-8 বছর এই সকল কাজ করার পর যখন দেখলাম পেট চলছে কিন্তু স্বপ্ন পূর্ণ হচ্ছে না, তখন অন্য কাজের সন্ধানে আমি রান্নার কাজ জয়েন করি। কারিগর ছিলাম, যেহেতু বাবার দোকানে রান্নার উপর আমি শিখেছিলাম, তো আমি রান্নার হেল্পারের কাজে জয়েন করি। আর রান্নার কাজটা খুব ভালো লাগলো, কারণ জানেন আমি গাড়ির খালাসির কাজ করলে খাবার কিন্তু একবারে কোনোটা হোটেলে খাতে দেয়। রাত্রেবেলায় খাবার কোনদিন জুটে না, এরকম টাইপের চলতো। কিন্তু বিয়ে বাড়িতে রান্নার কাজ করলে খুব মজা পায়। এখানে যদি কেউ রান্নার কাজ করেন তাহলে বুঝতে পারবেন, তার বিনা নিমন্ত্রণে ডেলি বলছে। নো গিফট, কোনোদিন গিফট দিতে হয় না, কিন্তু খাসির মাংস রেগুলার প্রায়, এসব খাতে ভালো সবার লাগে। আর বিনা নিমন্ত্রণে ডান্সও করি। রান্নার মিস্ত্রি মানে খাওয়া দাওয়া শেষ, পর্যায়ে এসে সঙ্গেটুকু নাচি না, কি আছে অসুবিধা? তো খাতেও পাই আর এনজয়ও পাই। সেখানে কাজটা আমি খুব ভালোবাসলাম, রান্নার কাজ। আর ওই কাজটা আমার লাইফে একদম কন্টিনিউয়াসলি করার প্ল্যানিং করলাম। আমি সাথে একটা ক্যাটারিং করলাম। ক্যাটারিং মানে জানেন আপনাদের দিকে চলে ক্যাটারিং? তো ক্যাটারিং করি, আর ক্যাটারিং আর রান্নার কাজ একসাথে করি প্রায় অনেক দিন। কাজ ভালো চলে, কিন্তু সংসার চলে যায়, কিন্তু একটা বড় আমদানি করতে পারছে না। রোজগার করা অনেক অনেক বড় ব্যাপার, কিন্তু রোজগার করে বড় লোক হওয়া আরো অনেক বড় ব্যাপার। স্যার রোজগার করলে সবাই বড় লোক হয়? রোজগার করলে সবাই বড় লোক হয়? আমরা এখানে সবাই রোজগার করি, হয়তো কেউ কম করেন, কেউ বেশি করেন, কিন্তু ইনকাম তো প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু রোজগার করলে সবাই বড় লোক হয় না। তার কারণ কি? আপনার আমদানি হচ্ছে 10,000 আর খরচা হচ্ছে 10,000, তো জীবনে বড় কবে হবে? আপনার রোজগার মাসে 10,000 আর আপনার খরচা মাসে 10,000 যদি হয়, তাহলে আপনি বড় লোক জীবনে কোনদিন হতে পারবেন? তো এই রুটে আমিও চলছিলাম। রোজগার করতাম ডেলি 300, 400, 500, আর প্রতিদিন ওই টাকা বাড়িতে নিয়ে আসতেই টাকা খরচা শেষ। লাস্টে দেখতাম যে আমার কোনো একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণে চাপ হতো, কোনো বাড়িতে কোনো সমস্যা হলে চাপ হতো, কি করে সংসার চালাবো। তো সেই সময় অনেক কষ্টের সময় আমার মেয়ের জন্ম হয়েছে 2012-তে। 2011-তে বিয়ে করলাম, 2012-তে আমার মেয়ের জন্ম হয়। বিশ্বাস করুন, নিজের দিব্যি করে বলছি, আমার মেয়ের জন্মের দিনে আমি আমার মেয়েকে নিয়ে, মানে আমার বউকে নিয়ে হাসপাতালে যেতে পারিনি, কারণ হাসপাতাল যেতে গেলে পয়সা লাগে, না? তো আমি আমার শ্বশুর মশাইয়ের দায়িত্ব তুলে দিয়েছিলাম। আমরা বুদ্ধিমান লোকরা কি করি জানেন? আমরা বুদ্ধিমান লোকরা কি বলি? প্রথম বাচ্চাটা বাপের বাড়িতে হোক। হ্যাঁ না, বাপের বাড়িতে হলে বাপ বুঝবে আমার কি। তো স্যার পয়সা ছিল না, আমি আমার শ্বশুরকে বলেছিলাম আমাদের নিয়ম প্রথম বাচ্চাটা বাপের বাড়িতে নিয়ে যান, আপনি নিয়ে যান।
স্যার আমি আমার বউকে প্রথম বাচ্চাটার জন্য বাবার বাড়ি পাঠিয়ে দিই। আমার শ্বশুর মশাই যখন রাত্রেবেলায় কল করে, বাবা হাসপাতাল নিয়ে আসছি, তুমি আসো। আমি বললাম আজকে যাওয়া হবে না, কাল, কারণ আজকে যেতে গেলে গাড়ি ভাড়া করতে হবে। আমার এখানে 200 টাকা নাই, কি করে গাড়ি ভাড়া করবো? আমি সকালের অপেক্ষা রইলাম, রাত 3টার সময় আমার মেয়ের জন্ম হয়েছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমার এখানে পয়সা ছিল না। আমি 200 টাকা জোগাড় করে নিয়ে সকালবেলায় আমার বাবার কাছ থেকে ধার নিয়ে আমি আমার মেয়েকে দেখতে যাই ট্রেনে করে। আমার মেয়েকে দেখতে যাই, আর সেদিন চোখের জলে কি করে নুনের স্বাদ মিটিয়েছে। হাসপাতালের একজন আয়া দিদি এসে বলছে, তোমার বাড়িতে মালকী এসছে, মিষ্টি খাইতে 200 টাকা দাও। বস 200 টাকা নিয়ে গেছি, গাড়ি ভাড়া দিয়েছি, 200 টাকা আছে? আমি বলছি, দিদি আমার বাড়িতে মালকী এসছে, কিন্তু আমার পকেটে তো মালকী নাই, আমি আপনাকে 200 দিতে পারবো না, 50 টাকা দিতে পারবো। বিশ্বাস করবেন, সেদিন অনেক কষ্ট পাইছে। সেদিনে ভাবনা চিন্তা করলাম, আজকে যদি মেয়ের জন্মতে এত কষ্ট হয়, তাহলে মেয়েটা বড় হয়ে যখন 18 বছর বয়স হলো বিয়ে দিতে হবে, কষ্ট বাড়বে কি কমবে? বাড়বে কি কমবে কষ্টটা? আমি চিন্তা ভাবনা করলাম, কাজটা চেঞ্জ না, শুধু কেবলমাত্র রাস্তাটা চেঞ্জ করতে হবে আমাকে। আর 2013 সালে এই কোম্পানিতে জয়েন করলাম। খুঁজতে খুঁজতে আমার একজন বন্ধু আমাকে এরকম একটা মিটিং নিয়ে আসছিল। যে বন্ধুটা আজ আমার বন্ধু না, যাকে আমি আমার মা বাবার পরে স্থান দিই, তো সেই বন্ধুর জন্য একটা জোরদার তালি হিসেবে আমার গ্রেড আপাই। তো তার জন্য এই মিটিংটা আমি পাই, আর মিটিংটা দেখে করে স্যার আমি শুরু করি বিজনেসটা। আপনারা অনেক লাকি, কারণ আপনারা শায়দ আজকে এখানে টিকিট হয়েছে, মিটিংয়ে ঢোকার জন্য একটা টিকিট করতে হয়। স্যার করাইছেন তো স্যার আপনারা? আমি ওই টিকিটটা কাটাবার যোগ্যতা আমার কাছে ছিল না। যেদিন আমি ফার্স্ট 2013 সালে মিটিং যাই না, গেটে একজন বসে আছে, বলছি টিকিট। আমি স্যার কিসের টিকিট? বলছে না, এখানে এন্ট্রি করতে গেলে 20 টাকার একটা এন্ট্রি পাস দিতে হয়। তখন 20 টাকা ছিল। তা বললাম, স্যার আমার কাছে তো 20 টাকা নাই। তো যে আমাকে নিয়ে আসছে তাকে আমি বলছি, ভাই তুমি আমাকে আগে কেন বলো না 20 টাকা লাগবে? আমার কাছে 20 টাকা নেই, তুমি যদি দিবে তাহলে আমি মিটিংয়ে ঢুকবো না, ঢুকছি। তাহলে উনি আমাকে 20 টাকা হেল্প করে মিটিংয়ে ঢুকেছে। বিশ্বাস করুন, সেই দিন 20 টাকার আমার পয়সা ছিল না, আর সেই দিন মিটিং এন্ট্রি করলাম। মিটিং এন্ট্রি করার পর কিছু জিনিস বুঝলাম। এই মিটিংটা শায়দ আজকে অমল স্যার যেভাবে আপনাদেরকে প্ল্যান দিয়েছে, তো অমলদার জন্য একটা জোরদার তালি চাইবো। গ্রেট আরটিসি, একদম ব্র্যান্ড নিউ আরটিসি। এত সুন্দরভাবে প্ল্যান দিয়েছে। সেদিন আমাকে এরকমভাবে প্ল্যানটা বোঝানো হয়েছিল। এই পৃথিবীতে বড় লোক হতে গেলে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে, আপনারা ভালো করে সবাই জানেন, এই পৃথিবীতে বড় লোক হতে গেলে বিজনেস করা উচিত। सर नौकरी कभी आपको भूखा नहीं मरेगा, लेकिन नौकरी आपका सपना भी कभी पूरा नहीं होने देगा। ছোটখাটো চাকরি করে জীবনে মার্সিডিজ বিএমডব্লিউ কেনার স্বপ্ন ভাবনা চিন্তা, অল্টো হতে পারে, সুইফট ডিজায়ার হতে পারে, মার্সিডিজ কেনার স্বপ্ন আমাকে বলতে হবে। আপনি ছোটখাটো একটা চাকরি 20-30-40 হাজার টাকার চাকরি করে 1.5 কোটি টাকার ফ্ল্যাট কিনবো, এই স্বপ্নটা আপনাকে ছাড়তে হবে। কারণ আপনাকে ভোগে মারবে না, প্রতি মাসে বেতন দিবে, কিন্তু বড় স্বপ্ন পূর্ণ করতে পারবেন না। কিন্তু আজকের ডেটে আপনি নিজে ভাবনা চিন্তা করে বলুন, আজকে পৃথিবীতে যারা আজকে আমাদের ইন্ডিয়াতে যারা রিচ পার্সেন্ট বড় লোক, তারা চাকরি করে কি ব্যবসা করে? আজকে রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি চাকরি করে কি ব্যবসা করে? আজ টাটা কোম্পানির মালিক ভাবে দেখুন না, রতন টাটাজি ব্যবসা করে চাকরি করে। স্যার পৃথিবীতে আজকের ডেটে যদি আপনি ব্যবসাটাকে, কিন্তু আমরা ব্যবসা করতে ভয় পাই, আমরা চাকরিটা বেশি ভালোবাসি। জানেন কারণ? তার কারণ চাকরিতে হচ্ছে নো টেনশন। কোনো না ডেলি যান, সকালের টিফিন নিয়ে যাবেন, আরামসে দুপুরে লাঞ্চ করবেন, আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরবেন। একদম মাসের শেষে 1 তারিখ 2 তারিখে বেতন ঢুকে গেল, টেনশন নাই। স্যার কোনো টেনশন নাই চাকরিতে। স্যার যেখানে টেনশন নাই সেখানে স্বপ্ন পূর্ণ হয়। তো জীবনে স্যার আমি কি বলবো, মানে ভাগ্য অনেক ভালো ছিল যে চাকরি পাই। যদি চাকরি পেতাম তাহলে শায়দ 30,000 টাকা 40,000 টাকা মান্থলি রোজগার হতো, আর শায়দ একটা মোটরসাইকেল জোগাড় হতো। স্যার আজকে আপনাদের আশীর্বাদে এই কোম্পানি জয়েন করছি 2013 সালে, আর জয়েন করার পরে কাজ শুরু করি, ধীরে ধীরে কাজ শুরু করি। আর আপনারা জানেন, আপনাদের দুর্গাপুর সিটি বা দুর্গাপুর সারাউন্ডিং এরিয়া যত আছে, প্রায় রিচেস্ট পার্সেন্ট বড় লোক বেশি আছে, কিন্তু পুরুলিয়া একদম গরিব এরিয়া। পুরুলিয়ার লোক চাকরি পার্সেন্ট লোক খুব কম পাবে। পুরুলিয়ার লোকের অবস্থা যদি দেখেন, রোজ আনে রোজ খায়, কোনো ফ্যাক্টরি নেই পুরুলিয়াতে, কোনো ফ্যাক্টরি নেই। আপনাদের এদিকে একটা লোক যদি রেজাকুলির কাজ করে, তো মনে হয় দিনে 300-400 টাকা পায় কিনা? আমাদের ওদিকে রেজাকুলিরা 210 টাকা 220 টাকা পায়, বেতনও নাই। স্যার অনেক কষ্টের জীবন, একদম লাল মাটি শুকনা, দেখবেন এখন কোনো চাষ নাই। আপনাদের এদিকে আমি গাড়ি নিয়ে আসছিলাম, দেখলাম রাস্তার ধারে অনেক চাষ হচ্ছে। আমাদের পুরুলিয়া দেখেন কোনো চাষ নেই, মাটি শুকনো হয়ে গেছে, পুকুর শুকনো হয়ে গেছে, একদম পুরো খরা দুনিয়া। স্যার ওই জায়গায় থাকি যদি আমি কাজ করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? এটা একদম গরিব পরিবারের কাজ, থাকি যদি আমি কাজ করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? স্যার যদি স্বপ্ন বড় থাকে, তাহলে সবকিছু করা সম্ভব। ধীরে ধীরে ব্যবসাটা শুরু হয়,
ধীরে ধীরে ইনকামটা শুরু হয়। আর আজকে ওই ইনকাম কি জায়গায় দাঁড়িয়েছে দেখতে চান? জানতে চান? স্যার আপনাদের আশীর্বাদে, আমার গুরুদেব গোপাল স্যারের আশীর্বাদে এই বিজনেস আমাকে আজকে যেটুকু দিয়েছে স্যার, ভাড়া বাড়িতে থাকতাম, নিজস্ব বাড়ি ছিল। গোপাল স্যার আমার বাড়ি আজকে না, আজ 10 বছর আগে গোপাল স্যার আমার বাড়ি গেছে। আর আজকেও রিসেন্টলি গোপাল স্যার 1 মাস আগে আমার বাড়ি গেছে। জিজ্ঞাসা করুন 10 বছর আগে আমি আমার বাড়িতে গোপাল স্যারকে নিয়ে গেছিলাম, থাকতে জায়গা দিতে পারি না, কারণ ভাড়া করেছিলাম। আমার নিজের একটা রুমে গোপাল স্যারকে বুঝা রাখবো, খাওয়াইতাম দাওয়াতাম, হোটেলে রাখতাম স্যার, ভাড়া করে থাকতাম, ডেলি মাসে ভাড়া দিতে পারতাম না, এরকম জায়গায় ছিলাম। কিন্তু এই বিজনেসটা শুরু করার পরে জীবনে একটা করে অ্যাচিভমেন্ট শুরু হয়। 2013 সালে জয়েন করেছি। 2014 সালে প্রথম জীবনে মোটরসাইকেল কিনেছি বাজাজ পালসার। 2014 সালে এই কোম্পানিতে কাজ করে গোপাল স্যারের সাথে বিদেশ ট্যুর, থাইল্যান্ড যায় এই কোম্পানির হাত ধরে। একটা গরিব ছেলে জীবনে মধ্যে ভাবতে পারে না, বাট বাই ফ্লাইট এরোপ্লেনে করে বিদেশ প্রথমবার যায় 2014 সালে। কাজ শুরু করে 2015 সাল, 2016 সালে এই কোম্পানিতে কাজ করে জীবনে প্রথমবার মারুতি সুইফট ডিজায়ার 4 চাকা গাড়ি কিনে একটা গরিব বাড়িতে, যার বাড়ি নাই ভাড়ার বাড়িতে থাকে, সে গাড়ি কেনার যোগ্যতা পায় এই কোম্পানি থেকে। স্যার ধীরে ধীরে বিজনেস শুরু হয়, বিশ্বাস বাড়ে। আগে বিশ্বাস লোকে করতে হবে। যখন আমি বিজনেসটা শুরু করি মানুষ আমাকে বিশ্বাস করতো, কারণ আমাদের এরিয়াতে অনেক চিটফান্ড, রোজবেরি, সারদা, এরকম অনেক কোম্পানি মানুষকে লুটে পেটে চলে গেছে। তো আপনি সিম্পল ভাবে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে এটা কি সারদার মতন। এখানে আপনাকে কি বোঝানো হলো, আপনি 10,000 টাকা জমা করবেন আর 10,000 টাকার বদলে আপনাকে 20,000 টাকা রিফান্ড করা হবে, এটা বোঝানো হয়েছে কি? না না স্যার। সারদা রোজবেরির যদি কথা বলি, সেখানে সিস্টেম ছিল মানি মার্কেট, টাকা জমা করুন, 5 বছর পর টাকাটা ডাবল হবে। এছাড়া এখানে সিস্টেম হচ্ছে আমি বিজনেসটা জয়েন্ট যদি করতে চাই, তো আমার বাড়ির সামান্য প্রোডাক্টটা কিনলেই অটোমেটিক্যালি জয়েনিং হয়। এছাড়া তাহলে সিম্পল বিজনেস মানে প্রোডাক্ট লেনদেনের কাজ। মানুষ যদি এইটা বুঝতে পারে তাহলে ক্লিয়ার। কিন্তু মানুষ প্রথম বুঝতে হবে না, মানুষ প্রথমে এটা জানে আপনার কত রোজগার হচ্ছে, কত দিলে করছেন, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে না, এই সকল কোশ্চেন মানুষ আমাকে প্রচুর করবে। ধীরে ধীরে ব্যবসাটা শুরু হয়। 2017 সালে জায়গা কিনলাম, 2017 সালে বাজাজ ইভেঞ্জার বাইক কিনলাম, 2018 সাল পার হলো, 2020 সালে ঘর শুরু করেছি। 2020 সালে রেলেন্টের ড্রাইভার, 2টা 4 চাকা গাড়ি মালিক এই কোম্পানিতে কাজ করে স্যার। আজকে বড়বাজার থেকে 150 কিলোমিটার গাড়ি চালিয়ে সকাল 7:30টার সময় বার হয়েছি, 150 কিলোমিটার গাড়ি চালিয়ে আপনাদের মিটিং আজকে আছে স্যার। আজকে এই মিটিং থেকে কাজ করে স্যার 2টো 4 চাকা গাড়ি কিনেছি। নিজস্ব যে বাড়িটা তৈরি হয়েছে প্রায় 60 লাখ টাকা খরচা করেছি, 60 লাখ টাকা খরচা করে নিজস্ব বাড়ি। আজকে আমি নিজের বাড়িতে থাকি, আমার মা বাবাকে আমার সাথে রাখি। আজ আমি মা বাবার সেবা করতে পারি, কারণ এই বিজনেসটা আমাকে জায়গা দিয়েছে। আজ আপনাদের মতন অনেক লোক, আমাদের মতন অনেক লোক আছে যারা নিজের মা বাবাকে 2 মুঠা অন্ন দিতে পারে না। আমি ভুল বলছি কথাটা দিদি? দেখবেন আপনার পাড়াতে এরকম অনেক লোক আছেন যারা নিজের মা বাবাকে 2বার খাইতে দিচ্ছে না, ঝগড়া হয় ঘরে। তার কারণ জানেন কি? তার কারণ আপনার ইনকাম কম, তার জন্য এই ঝগড়াটা হয়। স্যার আমার ইনকাম, আজকে আমার ইনকাম সেরকম জায়গায় আছে, তাই আজ পরিবারে কোনো অশান্তি নেই। আজকে আপনাদের আশীর্বাদে যেটুকু ইনকাম পাই স্যার, বললে বিশ্বাস হবে? বললে বিশ্বাস হবে স্যার? বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহু দূর। আর যদি বিশ্বাস না হয়, আপনাকে চেক করার জায়গা দিচ্ছে, আপনি এসে দেখে যান, আপনি এসে দেখে যেতে পারেন। স্যার বিগত 1 মাসের রোজগার যদি আজকে আপনাকে তুলে ধরি না, তাহলে আপনার এখনই বিশ্বাসটা আউট হয়ে যাবে। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, কারণ 1 লিটারের জলের বোতলে এই বোতলটাতে 1 লিটার জল ধরে। স্যার এটাতে যদি আমি 5 লিটার জল ঢুকে, আমি মনে করুন ঢাকনাটা খুলে এটাতে 5 লিটার জল ঢালছি, তো কত লিটার ঢুকবে এটাতে? আর বাকি 4 লিটার। তা আমাদের ব্রেন, আমাদের মধ্য ব্যক্তি ফ্যামিলি বা গরিব পরিবারের লোকের ব্রেন কত দূর জানেন? আমরা মাসে 40,000 টাকা পাই যদি কেউ বলি তো বিশ্বাস হয়, কারণ 40,000 টাকা মাস্টার পায়, ডাক্তার ছোট ছোট পায়, 40,000 টাকা লোক দোকানদারি করে করে নেয়। কেউ যদি বলে 2 লাখ টাকা রোজগার, তো বিশ্বাস নেই। এই 2 লাখ টাকা হয় নাকি বলে না? এখনই আপনার মাথার বাইরে চলে। স্যার বিশ্বাস করুন, যদি বিশ্বাস না হয় সে চেক করে যাবে। 1 মাসের রোজগার স্যার 2.5 লাখ টাকার উপরে করি আজকের এই ব্যবসাটা থেকে। 2.5 লাখ টাকার উপর প্রতি মাসে রোজগার। স্যার প্রুফ আপনাকে আমি দেখা দিচ্ছি স্যার, আমি আমার জিএসটি ফাইল আছে স্যার। একটা যে লোকটার কোনো কোম্পানি না, নিজস্ব আমার কোম্পানি না, আমি একটা পার্সোনাল জিএসটি দিই স্যার। আমার আজকে 2.5 লাখ টাকার উপর রোজগার কি করে হয় জানেন? কারণ আপনাদের মতন কিছু লোকের একটা টিম বানাতে পারেছে আর ব্যবসাটাকে ভালোবাসে। আজকে নিজস্ব যে একতলা বাড়ি বানিয়েছে সেটা 2তলা শুরু হয়েছে। এই বিজনেসটা যদি একবার মন থেকে ভালোবাসতে পারেন, তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার শুধু আপনার না, আপনার বাচ্চার, তার বাচ্চার, সমস্ত পরিবারের, আপনার 3টা জেনারেশন তক সিকিউরিটি পাবে এই ব্যবসাটায়। এই ব্যবসাটা কেন করবেন? এই ব্যবসাটা কেন করবেন? মার্কেটে তো দোকানদারি রাখা আছে, মার্কেটে কোম্পানিতে কাজ রাখা আছে। আপনি জানেন না কোনো ফ্যাক্টরিতে কাজ করুন, কে মানা করেছে?
আপনি এখনই কোনো শপিং মলে কাজ করতে পারেন, মাসে 7,000 টাকা পাবেন, 10,000 টাকা পাবেন স্যার, কিন্তু ওই 10,000 টাকাটা কি 2 লাখ হবে কোনদিনও? কিন্তু এই ব্যবসাটা করলে আপনার ওই যদি আপনার আজকে 1,000 টাকা রোজগার হয় না, তো এই 1,000 টাকাটা 2 লাখ হতে স্যার খুব জোর 5 বছর লাগে, 5 বছর মধ্যে। কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসের পাওয়ার আছে। ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা সিস্টেম, সিম্পলি যদি আপনি বুঝেন এই ব্যবসাটা, তো এই ব্যবসাটা একটা সাধারণ ব্যবসা, ব্যবসাটা ছোট কিন্তু ব্যবসাটার জায়গাটা অনেক বড়। ব্যবসাটা শুরুয়াত অনেক কম টাকায় হয়। এই ব্যবসাটা শুরু করতে গেলে কি করতে হয়? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের খাতা, এই 3টা ডকুমেন্টস থাকলে আপনার ব্যবসাটা শুরু হয়ে যায়। আপনার কাছে টাকা না থাকলেও চলবে। ব্যবসাটা শুরু করলেন, শুরু করার পরে আপনাকে সিম্পলি ট্রেনিং সিস্টেমে আসতে হবে, আপনাকে ট্রেনিং নিতে হবে এবং কাজটা শুরু করতে হবে। ট্রেনিং যেভাবে স্যার আপনাকে বলে, গোপাল স্যার আমাদের পুরুলিয়ায় যায়, পুরুলিয়ায় গিয়ে আমাদেরকে কাজ শেখায়, আর আমরা ওই কাজটা শিখি, সেম কাজটা করি, যেভাবে বলে সেভাবে করি। স্যার আমি আর অন্য কিছু করি না, সিস্টেম ফলো করে আসছি আজকে এই জায়গায়। আপনাকে সিস্টেমটা ফলো করতে হবে। স্যার অনেক লোক আছে আপনার সামনে বলতে পারে, অনেক লোক আপনাকে বলবে স্যার এই সকল কোম্পানিগুলো চলে না, এরা বেশি দিনের কাজ দেয়, এই সকল কোম্পানিগুলো আসে আর যায়, এরা বেকার কোম্পানি। এরা কারা করে জানেন? এরা যারা বেকার তারা করে। এরা যারা বেকার না, যাদের কোনো কাজ নেই, তারা এই সকল কোম্পানি জয়েন করে। এরা ভালো লোকে কি করে? অনেকেই বলে স্যার আজকে আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ এর সাইটটা খুলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি বড় মিটিং আসবেন, তাহলে বুঝতে পারবেন যে এই কোম্পানিতে আজকে কিরকম কিরকম মহারথীরা বিজনেস জয়েন করেছে। আজকে বড় বড় স্যার, আমি আমার টিমের যদি কথা বলি, আমাদের বড়বাজার থানার পুলিশ, বর্ণামপুর থানার পুলিশ, আমি সমস্ত থানায় যায় প্ল্যান দিয়েছি। আমাদের চান্ডি থানার পুলিশ প্রায় না হলে 17 জন ইন্সপেক্টর আমার সঙ্গে বিজনেসে জয়েন করে আছে। এই ব্যবসাটা শুধু স্যার বেকার লোকের না, এই ব্যবসাটা তাদের জন্য জানেন, যাদের বড় স্বপ্ন আছে, যারা পরিবার ভালো চালাতে চায়, যারা নিজের বউ বাচ্চাকে 2 মুঠো ভালো খাবার দিতে চায়, তাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, তাদের জন্য ডাইরেক্ট সেলিং বিজনেস। এটা বেকার লোকের বিজনেস নয় স্যার, এটা বেকার লোকের বিজনেস নয়। আমি 2013 সালে যখন মিটিং আসেন স্যার, কি বলবো, প্রথম তো আমি অনেক চালাক ছিলাম, কারণ জানেন মানুষের সাথে কাজ করা, লোক ক্যাটারিং এ কাজ করা মানে লোকের সাথে কাজ করি, জানেন তো। দীর্ঘদিন ক্যাটারিং এ কাজ করা মানে ক্যাটারিং এর ছেলেরা একটু ফুচকা বেশি হয় কি না? তা আমিও ফুচকামি করতাম। ফুচকা মানে গোলগাপ্পা না স্যার, বান্দর, আপনাদের আমাদের পুরুলিয়ার কথা স্যার। আমাকে যদি কেউ কোম্পানি বলতো না, মিটিং বলতো না যে আমাদের কোম্পানি, আমাদের মিটিং আছে, আসবে, তা আমি আমার প্রথম কোশ্চেন জানি, কেউ তো টিফিন আছে? টিফিন আছে? টিফিন যদি বলতো টিফিন নাই, তাহলে আমি মিটিং এ নাই, কারণ আমি মিটিং শুনতে কোনদিন জানি আমি টিফিন খেতে যাই। তারপরে জিজ্ঞাসা করতাম টিফিনটা দিতে কখন, প্রথমে না লাস্টে? যদি বলতে লাস্টে, তাহলে আমি 2:30টায় ঢুকতাম, কারণ আমি তো মিটিং শুনতে যাই না জীবনে। আমি সিয়ানা লোক ছিলাম, আমি কোনো কোম্পানি জয়েন করবো না, এটা আমি দিব্যি করেছিলাম। কারণ আমার রোজবেরিতে 15,000 টাকা ঢুকেছে, আমি ভাবতে পারি না কোনো কোম্পানি করতে যাবো। রোজবেরিতে অনেক কষ্ট করে মাসে 300 টাকা করে দিতাম, কারণ তখন ক্যাটারিং এ কাজ করি। 300 মাসে দিয়ে 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 কমসে কম 4 বছর টাকা হয়েছে। আর তারপরে 15,000 টাকা জমা হওয়ার পর কোম্পানি ডুবে গেছে, আমার 15,000 গেছে, আমার মায়েরও 4-5 হাজার টাকা গেছে রোজবেরিতে। তা আমি জীবনে কসম করে গেছিলাম যে আর কোনোদিন কোনো কোম্পানি জয়েন করবো না। তাতে যদি লোকের ঘরে ঝাড়ু মারতে হয় ঠিক আছে, কিন্তু কোম্পানি জয়েন করবো না। কোম্পানি বললে আমি বলতাম খাবার আছে, টিফিন আছে, যদি খাবার দিবে তাহলে যাবো, খাইয়ে চলে আসবো, আমি জয়েন করে দেবো। আমার সাথে প্রেগনেন্ট ছিল, তা আমাকে যেদিন ডাকা হয় না, আমি 3 জনকে নিয়ে এসেছিলাম, আমি আর আমার 2 জন বন্ধু, আমরা 3 জন মিটিং আসছি। আসার পরে আমি তো জানি না টিকিট খুঁজবে, তা আসার পরে টিকিট যখন খুঁজেছে তখন একজন বাইরে, আমি ঢুকবো না, আমি ঢুকবো না। কেন বলছে না 20 টাকা লাগবে, কারণ এরা কি কি বক্তৃতা দিবেন, বক্তৃতা শোনার জন্য 20 টাকা দিতে পারবো না। এসব বক্তৃতা শুনে আমার লাভ কি? আরেকজন আমার সাথে মিটিং এ ঢুকে, আমরা 2 জন মিটিং দেখি 2013 সালে। মিটিং দেখার পর আমার খুব ভালো লাগে, আমার বন্ধুটারও খুব ভালো লাগে। কারণ কি, এই বিজনেসটা কেন মিটিংটা ভালো লাগছে ফার্স্টে বলি। সব পয়েন্ট গুলো একদিনে আপনার মাথায় ঢুকবে না, কিন্তু একটা দুটো তো মাথায় ঢোকা উচিত, গেছেন? সর্বপ্রথম এই বিজনেসটাই আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নাই, আপনার বাড়ির সামান্য প্রোডাক্ট কিনলে ব্যবসাটা শুরু হয়। যারা নতুন আছেন, আমি একটা ছোট্ট কোশ্চেন আপনাদের কাছে রাখি, এখন আপনি কোনো কোম্পানি জয়েন করেন না, তাহলে কি আপনি সামান কিনেন না? এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোলগেটে ব্রাশ করছেন, বা স্টুডেন্ট বা রামদেব বাবার পতঞ্জলি দাঁত ক্রান্তি, কোনো না কোনো ক্রান্তি তো লাগাচ্ছেন। দাঁত ক্রান্তি লাগায় আপনার ঘরে ক্রান্তি বাড়েছে কোনদিন? খারাপ ভাবে নেবেন না, রামদেব বাবার ক্রান্তি বাড়ে গেছে, ওনার ট্রানজাকশন বেড়ে গেছে, আপনার ট্রানজাকশন বাড়বে।
আপনি যে কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন, চান করার সময় ডাব সাবান লাগান আর লাইফবয় সাবান লাগান, কোনো भी কোম্পানির সাবান লাগান, স্যার আপনি পরিষ্কার হন। ক্যাটরিনা কাইফ বলে লাক্স সাবান লাগায় পরিষ্কার হয়েছে, এটা কি বাস্তব কাহিনী? আপনার পাশের গ্রামে যদি কোনো মহিলা আছে কালো দেখতে, লাক্স সাবান দিয়ে দেখুন তো পরিষ্কার হচ্ছে না। স্যার ওগুলা ঝুটমুটকি কাহিনী বলা হয়। এই লাক্স সাবান লাগায় জীবনে কেউ পরিবর্তন হয় না স্যার, না আর্থিক পরিবর্তন না মানসিক পরিবর্তন, শুধু কেবলমাত্র পরিষ্কার হওয়া যায়। এজন্য তো স্যার এই সকল প্রোডাক্টগুলো আমিও ব্যবহার করতাম, আপনিও করেন। তো সিম্পল এই বিজনেসটা জয়েন করলে আপনাকে আমাদের কোম্পানির সামান কিনতে হবে, আর জয়েন না করলে বাজারের সামান কিনতে হবে। সামান তো কিনতে হবে, প্র্যাকটিস কিনতে হবে। কি দাদা এতদিন তো সামান কিনেছেন, কত টাকা রোজগার আছে? দাদা আমি জিজ্ঞাসা করছি, এতদিন তো সামান তো কিনেছে, তো এতদিনে আজ পর্যন্ত কি কোনো কমিশন 1 টাকাও অ্যাকাউন্টে আছে? স্যার বিগত 11 বছর এই কোম্পানির সাবান আমি ইউজ করি, 11 বছর ধরে এই কোম্পানির মাথায় তেল লাগাই, 11 বছর ধরে এই কোম্পানির যত অল মেডিসিন, আমার ঘরে সর্দি হলো এই কোম্পানির ওষুধ, আমি মানে আমার বাড়িতে যদি কোমর ব্যথা কারো হয় তো এই কোম্পানির নোবেদনা জেল, আমার বাড়িতে যদি কেউ মাথায় তেল লাগায় তো মহাভিঙ্করা জেল, এই সব প্রোডাক্ট আমরা ব্যবহার করি। আর মার্কেটের না ফেয়ার এন্ড লাভলি, না লাইফবয় আর না ডাইনা কোনো কোম্পানির প্রোডাক্ট আমি আমার বাড়িতে দিই না, আমি আমাদের এই কোম্পানির প্রোডাক্ট কিনি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমাদের কোম্পানির প্রোডাক্ট কিনতে গেলে টাকা লাগে? দাদা বিগ বাজারে টাকা সামান কিনতে গেলে টাকা লাগে না ফ্রিতে দেয়? রিলায়েন্স শপিং মলে মাল কিনতে গেলে টাকা লাগে না ফ্রিতে দেয়? স্যার সব জায়গায় টাকা লাগে, বাট টাকার বদলিতে টাকা পাওয়া যায়, ওখানে পয়েন্ট পাওয়া যায়। টাকার বদলিতে ওনারা আপনাকে পয়েন্ট দিবে, কার্ড, স্যার, আর ওই পয়েন্ট দিয়ে আপনাকে ঘুরে মালাই কিনতে হবে। টাকার বদলে টাকা কোনদিনও পাবেন না। বাট 11 বছর ধরে আমি এই কোম্পানির সামান ইউজ করি। স্যার আজকে যদি আমার বর্তমান টোটাল ইনকাম আপনাকে আমি দেখাই, আপনি হিসাব করে বলুন, এই কোম্পানির হিসাব তো 12% টাকা দেয়। স্যার বলেছে পেয়ার ম্যাচিং এ 12% টাকা দেয়। স্যার সিটিসি এই কোম্পানির বর্তমান আমি যে র্যাঙ্ক আছে সিটিসি কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর, স্যার এই সিটিসি ওর জন্য কত বিবি ম্যাচ করতে হয়? 5 করোড়, টোটাল 10 করোড়ের বিজনেস টার্নওভার দিয়েছি, টাকা না বিবি। স্যার 12% টাকা অ্যাড করুন, কমিশন কত হচ্ছে হিসাব পাই যাবেন। প্রতি মাসে র‍্যাঙ্ক ইনকাম, ওভাররেটিং বোনাস, বিগত 6 বছর থেকে র‍্যাঙ্ক ইনকাম, পারফরম্যান্স বোনাস, ওভাররেটিং বোনাস, প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা পার মান্থ পাই। স্যার আজকে এই কোম্পানির আশীর্বাদে, আপনাদের সহযোগিতাতে এই কোম্পানি আজকে আমাকে এই কোম্পানি থেকে কোটিপতি বানায় তৈরি করেছে। স্যার অলরেডি কোটি টাকা রোজগার করেছি এই ব্যবসা থেকে, শুধু সামানটা ইউজ করে। কাজ জানেন কি? কাজ কিচ্ছু না স্যার, এই কোম্পানিতে বড় দামে কাজ না, এই কোম্পানিতে কাজ অল্প, প্রমোশন করতে হবে, ভালো লাগলে আপনাকে লোককে বলতে হবে। স্যার এটা কি খারাপ কাজ ম্যাডাম? আপনারা যারা শাড়ি কিনেছেন, আপনারা যারা মোবাইল কিনেছেন, যখন আপনার মোবাইলটা কেউ জিজ্ঞাসা করে দিদি আপনার মোবাইলটা কোথায় কিনেছেন, আপনি লোককে বলেন না? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি দাদা আপনাদের পাড়াতে কোনো ডাক্তার আছে ভালো, আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ আছে। তো স্যার ডাক্তারের প্রমোশন আপনি করেন, ডাক্তারকে আপনাকে কমিশন দেয়। একবার ভাবে দেখুন, আপনি মিষ্টি দোকানের প্রমোশন করেন, মিষ্টি দোকানদার কমিশন দেয়। স্যার এই কোম্পানিটার যদি প্রমোশন করতে পারেন, জরুরতমন্দ লোকের কাছে যদি কোম্পানিটাকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক বুধবার দিন রোজগার আসবে, প্রত্যেক বুধবার দিন রোজগার আসবে। স্যার মাসের অপেক্ষা করতে হবে না, মাসের অপেক্ষার দরকার নেই। স্যার ব্যবসাটা আপনাকে এত দূর দিতে পারবে, শুধু বিশ্বাস করে ব্যবসাটা শুরু করতে হবে। আমরা 3 জন আসছিলাম মিটিং, আপনাকে বললাম, শুনেছেন? হ্যালো শুনেছেন কিনা? 3 জন আসছিলাম, 3 জনের মধ্যে একজন একটু সব জানতা ছিলেন, উনি বললেন আমি এই সকল সব জানি, এরা কি হবে না আমি জানি, আজকে জয়েন্ট করো, এরা কিছু টাকা পয়সা লুটে 3 মাস পরে বন্ধ করে চলে যাবে, এই সকলগুলো আমি করবো না। উনি চলে যায়, উনি চলে যায়। 2 জন আমরা মিটিং দেখি, 2 জনই ফর্ম ফিল আপ করি, কাজটা শুরু করবো। তার কারণ টাকা দিয়ে প্রোডাক্ট পাওয়া যায়, নাম্বার 1। সেকেন্ড, এই কোম্পানিতে কাজ করলে 3 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকে, যে কোনো র্যাঙ্কে থাকুন, টিসি, এটিসি, ডিটিসি, যে কোনো র্যাঙ্কে, যারা এখানে র্যাঙ্ক অ্যাচিভার। স্যার ইন্স্যুরেন্স আসছে আমাদের কাছে, ইন্স্যুরেন্স আপনারা পাবেন 3 লাখ টাকা। যদি কোনো ভগবান না করুক কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে, 3 লাখ টাকার ইন্স্যুরেন্স পাওয়া যায়। যদি আপনি 1 মাসের মধ্যে 1 লাখ বেবি ম্যাচ করে দিতে পারেন, তাহলে আপনাকে প্রথম দিন থেকে কোম্পানি হসপিটাল দিবে। হসপিটাল মিন্স আপনি যদি কোনোদিন হসপিটালাইজ হন, ভর্তি হন, তাহলে আমাদের কোম্পানি ডেইলি 1000 টাকার করে আপনাকে স্যালারি দিবে, আপ টু 1 ইয়ারের 30 দিন তক, 1 বছরের 30 দিন। হাসপাতালে যদি কোনোদিন ভর্তি হন, তাহলে ডেইলি 1000 টাকা করে পাবেন। এবং যদি কোনো কারণে ভগবান না করুক আপনি যদি পৃথিবীতে না থাকেন, তো আপনার যেটুকু রোজগার হয় সেই রোজগারটা আপনার ফ্যামিলির নমিনি যাকে দিবেন তার নামে সারা জীবন এই কোম্পানি কমিশন দিবে, প্রতি সপ্তাহে নমিনি ফ্যাসিলিটি।
ব্যবসাটা করলে এক্সট্রা কি পাওয়া যায়? এক্সট্রা পাওয়া যায় মান সম্মান। আজকে যদি আমি রান্নার কাজ করতাম এই সম্মানটা পেতাম? দাদা আমার বাড়ি পুরুলিয়ার বড়বাজারের কোন গ্রামের একটা ছেলে দুর্গাপুরের মতন জায়গাতে আসার পর আপনারা সম্মান দিচ্ছেন, কারণ এই ব্যবসাটা শুধু টাকা না, টাকার সাথে সাথে মান সম্মান দেয়। আর কি পাবেন? এই কোম্পানিতে কাজ করলে ফরেন ট্রিপ পাবেন। আপনার যদি স্বপ্ন আছে আমি এরোপ্লেনে ঘুরতে চাই, বিদেশ যেতে চাই, স্যার 1 থেকে 2 বছর মন থেকে কাজ করুন, আপনি বিদেশ যাত্রার সুযোগ পাবেন। 1 থেকে 2 বছর ভালো করে কাজ করতে হবে। দেখুন ভালো করে কাজ না করলে জীবনে কোথাও সাকসেস হবে না। আপনি স্কুলে ভর্তি হলে পাস করবেন না, ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আপনি পুলিশের চাকরি নেওয়ার জন্য মাঠে দৌড়েছেন, শুধু দৌড়লে কি চাকরি পেয়ে যাবেন? বাট চেষ্টাটা ভালো করে করতে হবে। এসব যে কাজটা মন থেকে করবেন সেখানে সাকসেস পাওয়া যায়। আপনাকে মন থেকে কাজটা করতে হবে। তো সিম্পলি স্যার একদম সাধারণ বিজনেস, আপনি প্রোডাক্টটা কিনুন, বিজনেসটা শুরু করুন, আপনার সাথে আমরা সবাই সহযোগিতা করব। আমি প্রথম দিন যখন জয়েন করি আমার মিটিংটা শোনার পর সব ভালো লাগছিল, একটা জায়গায় একটু খেটকা লাগেছিল, মনে হচ্ছিল আমি পারবো না করতে। প্রথম কারণটা জানেন, আমি জয়েন্ট করে যাব, আমার কাছে আজ পয়সা নেই, ঠিক আছে আমি জোগাড় করতে পারবো, কারণ এইটুকু ক্ষমতা আমাদের সবার আছে, আছে কিনা? আর যদি এইটুকু ক্ষমতা আমাদের না থাকতে হবে না স্যার, তাহলে আপনার পকেটে আজকে 10,000 টাকার ফোন থাকতে হবে না। হ্যাঁ না ম্যাডাম? যদি আজকে আমি বলি এখানে প্রতিটা লোকের পকেটে একটা ভালো ফোন আছে কিনা? দাদা একটা ফোনের দাম সব থেকে কম যদি আসি 10,000 টাকার নিচে পাওয়া যায় ভালো ফোন, ভালো ফোন 10,000 টাকার নিচে পাওয়া যাবে। এখানের মধ্যে কিছু কিছু লোক আছে, যেমন আমাদের স্যারের ফোনটার দাম কত স্যার? 35,000 টাকা। কি স্যার আমরা 35,000 টাকা, 40,000 টাকা, 50,000, 1 লাখ টাকার লোক ফোন কিনেছে। আমি একটা ছোট্ট কোশ্চেন করছি দাদা আপনাদের সবার কাছে, আমরা যে ফোন কিনেছি এই ফোনটায় কি ফায়দা? এই ফোনটা আপনার কি কি ফায়দা দেয়? আপনি 30,000 টাকা পুঁজি লাগাইছেন। স্যার কেউ যদি 1200 টাকার নোকিয়ার ফোন কিনেছেন, আপনি 30,000 টাকার ফোন কিনেছেন, 1200 টাকার ফোনটা কি কথা বলা যায় না? তাহলে 30,000 টাকার ফোনটা কিনেছেন কেন? কি করার জন্য? ফটো খিচার জন্য, সেলফি। হ্যাঁ না? এখনকার দিন যেমন হয়ে গেছে, বাবা মারা গেছে, বাবার মাথায় হাত দিয়ে কাজে কোনো হাসবো বোঝা পাচ্ছে না, সেলফি। মানুষত্ব জ্ঞান দেখুন, কেউ অ্যাক্সিডেন্ট হলে তুলতে যায় না, সেলফি তুলতে যায়। স্যার ফটো তোলার জন্য 30,000 টাকা ইনভেস্টমেন্ট। এই 30,000 টাকার ফোনটায় ফায়দা কি হয়েছে জানেন? ফায়দাটা আপনি বুঝুন। ফায়দা হয়েছে আপনার বাচ্চার পড়াশোনা ড্যামেজ হয়ে গেছে। ম্যাডাম হয়েছে কিনা? এখনকার দিনে ছোট ছোট বাচ্চারাকে দুপুর বেলায় ভাত খাইতে দিলে হা করে না, মুখ খুলে না, বলে মা ফোনটা চালু করে দেবো, হা করবো। হ্যাঁ না? আপনার ম্যাডাম, আপনার বউ যে আগে রান্না করতো না, সঠিক ভাবে রান্না করতো, এখন রান্না করে সিরিয়াল চলছে, উনি রান্না করছে। হ্যাঁ দেখবেন বিনা নুনে আপনার কোনদিন তরকারি খেতে হবে। স্যার রাতে 12টা তক খারাপ হবে না, এখানের মধ্যে আমরা অনেকজন আছি যারা রাতে 12টা তক দুবার মাঠে না ঢুকা লাগলে ফোন বন্ধ করে না। কেমন ভাবে জানেন? এরকম ভাবে শুয়ে থাকে আর ফেসবুক করছে। খুব ভালো 12টা বাজে গেছে, দুবার চারবার নাকে ঢুকা লাগে, তারপরে মনে হয় 12টা বাজে, জানি না স্যার অবস্থা। এই কাছে ফোন দেখার জন্য রেডিয়েশনের চোখ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আপনার বাচ্চার ব্রেনে হ্যামারেজ হবে আগামী দিন রেডিয়েশনের জন্য। তাহলে বাচ্চার জীবন নষ্ট করার জন্য, বাচ্চার পড়াশোনা নষ্ট করার জন্য, নিজের চোখ নষ্ট করার জন্য যদি 30,000 টাকার প্রোডাক্ট কিনতে পারেন, তাহলে পরিবারটাকে সুস্থভাবে চলাবার জন্য কিছু টাকার মাল কিনতে পারবেন না? আমিও ভাবেছিলাম পয়সা জোগাড় করে দেবো, পয়সা জোগাড় করে দেবো, টেনশন নাই, ধার নিয়ে নেবো। আজকের দিনে আপনাদের ধার দিবার জন্য তো ব্যাংক পড়ে আছে। আপনাদের বাবা বন্ধন ব্যাংক ঘুরে বলছে, ভিলেজ ফাইন্যান্স ঘুরে বলছে, ম্যাডাম আপনারা 4 জন হন আমি লোন দেবো। হ্যাঁ না? পয়সা দিবার জন্য ঘুরে বলছে লেনেওয়ালা থাক, আপনার লিভার ইচ্ছা থাকা যায়। স্যার আমি ভাবলাম জয়েন্ট তো করে যাবো, কিন্তু এখানে একটু টাফ আছে কাজটাই, যে আমি তো জয়েন্ট করবো, কিন্তু আবার এদের সিস্টেমে যেটা বুঝলাম যে আমাকে জয়েন্ট করার পর আবার দুজনকে জয়েন্ট করাতে হবে। ওইটাই তো প্রবলেম। আমার ওই বন্ধুটা কি বলে জানো? আমার ওই বন্ধুটা বলছে, দাদা তুমি ফাঁসে গেলে না, তারপরে আরো দুজনকে ফাঁসাতে হবে। আমাদের পুরুলিয়ার ল্যাঙ্গুয়েজ এটা, ফাঁসাতে হবে। আমাদের পুরুলিয়ার ভাষা এটা বলে ফাঁসাতে হবে। তো বলছে দাদা আসিস না, তুমি তো ফাঁসে গেলে না, ফর্ম ফিল আপ করেছো, ফাঁসে গেলে, এবারে তোমাকে 2-4 জনকে না ফাঁসালে তোমার 1 টাকা হবে না। লোককে দেখা যাক কাকে ফাঁসাতে পারি। স্যার ব্যবসাটা শুরু করলাম তাদের কথা না শুনে, আমার 2টা বন্ধু কিন্তু শুরু করলো না। কার মধ্যে মাথায় ঢুকেছিল আমি ফাঁসবো না আর আমি কাউকে ফাঁসাবো না। ওনার মাথায় ঢুকেছে যে ফর্ম ফিল আপ করেছে উনি জয়েন করে না, কেন জানেন? কারণ ওনার মাথায় একটা জিনিস ঢুকেছে, না আমি ফাঁসবো না আমি কাউকে ফাঁসাবো। আর আমি ভাবলাম চলুন জিন্দগিতে কিছু কিছু করতে করতে ব্যবসাটা শুরু করা যাক।
আমি শুরু করলাম, ফাঁসে গেলাম, স্যার এই ব্যবসাটা শুরু করলাম। আমার দুটো বন্ধু কাজ করে না, ওই দুটো বন্ধু আজ 10 বছর পর আপনাকে জানাবো স্যার দুটো বন্ধু কি করে জানতে যাবেন? জানতে যাবেন? স্যার প্রথম বন্ধু যে বন্ধুটা মিটিং হলে ঢুকে না, সে আপনাদের দুর্গাপুর বেনাচিতিতে হোটেলে কাজ করে। দুর্গাপুর বেনাচিতি হোটেলে কাজ করে, যাওয়ার সময় দেখা করে গেছে, আমাকে ফোন করেছিল। আমি কালকে হোয়াটসঅ্যাপে ডিপিতে ফটো লাগাইছি, কাল দুর্গাপুর যাচ্ছি, ও ডিপির ফটো দেখে আমাকে ফোন করেছে, আশিস দা দুর্গাপুর আছে বলে। হ্যাঁ, বলছে দেখা করবো। বলি ইয়াস, দেখা তো করবো তোমার সঙ্গে, কাল তুমি আমার সঙ্গে মিটিং এ দেখা করেছিলে বাস। ইয়াস আই নো স্যার। আজকে উনি হোটেলে কাজ করে, মাসে 10,000 12,000 টাকা স্যালারি পায়। যে ছেলেটা বলেছিল আমি এই ব্যবসাটা ফাঁসবো না আর আমি কাউকে ফাঁসাবো না, স্যার উনি আমাদের বড় বাজারে টোটো চালায়, উনি আমাদের বড় বাজারে টোটো চালায়। আর ভাগ্যিস আমি এই ব্যবসাটায় ফাঁসেছিলাম বলে আজকে দুটো গাড়ির মালিক হতে পারছি, মাসে 12,000 টাকা। স্যার যদি ফাঁসলে জীবন পরিবর্তন হয় তো স্যার ফাঁসাটাই ভালো, বুঝেছেন? আপনারা যদি এইটাকে ফাঁসেন বলেন, স্যার এইটাকে যদি ফাঁসানো বলানো না, ফাঁসা কোনটাকে, আমি কোনটাকে ফাঁসা বলি জানেন? আপনি কোনো দোকানে কাজ করছেন স্যার, ওইটা হচ্ছে ফাঁসা জিন্দেগি, দোকানদার আপনাকে ছুটি দিবেন না, হ্যাঁ না? আপনি কোনো শপিং মলে কাজ করছেন, শপিং মলওয়ালা আপনাকে ছুটি দিবেন না, ফোন করতে গেলে পারমিশন নিতে হয়, ইয়েস নো? বাথরুম গেলে পারমিশন নিতে হয়, দাদা বাথরুম যাবো, উনি যদি বলে হ্যাঁ তাহলে ঠিক, না স্টপ। স্যার ফাঁসা তো ওইটা যেটা লোকের আন্ডারে কাজ করবেন, এটা তো স্বাধীনতার ব্যবসা। আমি আসছি আমার ইচ্ছা মতো। আপনারা অনেকে আমি দেখলাম লেট করেছেন, ট্রেন লেট হয়েছে, আমি দেখছিলাম। আপনাকে কেউ আসার পর গালাগালি করেছে? এটা যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতেন না, তাহলে আপনার গোষ্ঠী উদ্ধার করে দিত। ফাঁসা তো ওইখানে থাকে স্যার। ফাঁসা হওয়ার জিন্দগি থেকে যদি বার হতে চান তো নেটওয়ার্ক মার্কেটিং ফর্মটা ফিল আপ করা উচিত। আর যদি বলেন লোক ফাঁসানোর ব্যবসা, যদি আপনি বলেন লোক ফাঁসানোর ব্যবসা, আমি বলবো স্যার আমি অনেক লোককে ফাঁসাইছি, কিন্তু যাদেরকে ফাঁসাইছি তাদের প্রত্যেকটা লোকের বাড়িতে 4 চাকা গাড়ি আছে। আজ আমার টিমে 22 জন 4 চাকা গাড়ি ছিল, 22 জন। আমার একজন বন্ধু কাপড় দোকানে কাজ করতো, বাপি স্যার আছেন এখানে? আমার একজন বন্ধু কাপড় দোকানে কাজ করতো, টমটাই সামনে আসতেন। এই ছেলেটা আমার বন্ধু, স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি, একই স্কুলে একই পাড়ার ছেলে। আমার ছোট থেকে বন্ধুটা আমার সাথে, আমরা একই সাথে থাকি, ছোট থেকে একদম। আমি যখন এই কোম্পানি জয়েন করলাম তো আমার মনে পড়লো এই জায়গা ফাঁসানো আগে উচিত, জায়গা ফাঁসানো উচিত। তিনি কাপড় দোকানে, মারোয়ারির দোকানে কাজ করতো, কাপড় দোকানে ডেইলি 60 টাকা 70 টাকা বেতন পেতেন তখনকার দিনে, আজ থেকে 10 বছর আগে। তো ইনাকে আমি বিজনেসটাই ফাঁসাই। স্যার ওই কাপড় দোকান ছেড়ে আজকে হোন্ডা ইয়ন গাড়ি নিয়ে ঘুরছে, নিজস্ব 4 চাকা গাড়ি মেইনটেইন করে। এই ছেলেটা যদি সেদিন আমার সাথে না থাকতো তাহলে আজকে কাপড় দোকানে ফাঁসি থাকতো, কেসে না? তো স্যার এইটা ফাঁসানো বলা হয় না, অন্য কাজটাকে ফাঁসানো বলা হয়। ভাবে দেখুন, আপনি ভাবে দেখুন স্যার। তো জিন্দগিতে স্যার এটা কথা বলবো, ডিসিশনটা নিজে নেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার, ভাবি স্যার। আজকে ডিসিশনটা আপনাকে নিজে নেওয়া উচিত, কারণ পরিবারটা আপনার। আমরা অ্যাকচুয়ালি জানেন, আপনাদেরকে আমি যদি একটা ছোট্ট কোশ্চেন করি, ছোট ভাই মনে করে ক্ষমা করে অ্যানসারটা করবেন। স্যার আমরা